এই আসনে সন্ত্রাসীদের দ্বারা আমার শ্রীবর্ধ উপজেলার শহীদ রেজাউল ভাইকে দিনের বেলা কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জনগণ এই বিষয়টা ভুলে নাই। পুরুষ কর্মীদের উপরে গায়ে হাত তোলা হয়েছে। আমরা টাইম টু টাইম কমপ্লেন দিয়েছি এবং এই নির্বাচনটা বাংলাদেশের জামাত ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে, পুরুষ কর্মীদের উপরে গায়ে হাত তোলা হয়েছে। আমরা টাইম টু টাইম কমপ্লেন দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। ইদানিং যে সমস্যাটা হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমার বিরোধী প্রার্থীর নেতাকর্মী দ্বারা আমার নেতাকর্মীরা তত বেশি নির্যাতিত হচ্ছেন। আমাদের এজেন্টগুলোকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যে এজেন্টকে ঠিক করে রাখি তার কাছ থেকে এনআইডি কার্ড এবং ছবি নেই। রাতের 12টার পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীরা 10-15 জন তাদের বাড়িতে যেয়ে তাদেরকে ঘর থেকে ডেকে বের করে এবং আমার এজেন্ট না থাকার জন্য তাদেরকে হুমকি ধুমকি দেয়। অনেক এজেন্ট আমার সরে এসেছে, আবার নতুন করে এজেন্ট আমি দিয়েছি। তো নির্বাচনী প্রচারণা 24 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। গতকালকেও আমার এখানে ভেলোয়া ইউনিয়নে মহিলা কর্মীরা কাজ করেছে, আজ সকালেও কাজ করছে। আমার কাছে এরকম তথ্য এসেছে, বিশেষ করে ভেলোয়া এবং কেকরচের ইউনিয়নে মহিলাদের দ্বারা পান বিতরণ করা হচ্ছে। বিশেষ করে ভেলোয়া ইউনিয়নের করিম চেয়ারম্যানের বাড়িতে আজকে সকালবেলাও অনেক মহিলারা এখানে গিয়েছে, যেটা নির্বাচন আচরণবিধি একেবারে লঙ্ঘন করাটা উনি এটা করছেন। আর আমার জানা মতে কেকেরচর এবং ভেলুয়া ইউনিয়নে আমার যে সূত্র আছে সেই সূত্র ধরে আমার কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী তারা দেশীয় অস্ত্রশস্ত্র ভোট কেন্দ্রের আশেপাশে জমা করছে। তো ইতিমধ্যে আমরা প্রশাসনকে সেই বিষয়গুলো অবহিত করেছি। তো প্রশাসন যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, এখানে ড্রোন দ্বারা কেন্দ্রগুলোকে পর্যবেক্ষণ করা হবে। এরপরে আপনার ম্যাজিস্ট্রেট থাকবেন 14 জন, তাদের সাথে বিজিবি থাকবেন। এরপরে নির্বাচন অফিসারদের 18টা পর্যবেক্ষণ টিম থাকবেন 18টা ইউনিয়নে, তাদের সাথে 2 জন করে পুলিশ থাকবেন। এরপরে ব্যাটালিয়ন আনসাররা রয়েছে, অস্ত্রধারী পুলিশ রয়েছে। আগে যেখানে পুলিশ ছিল একটি কেন্দ্রে 1 জন, এখন সেখানে 6 জন পুলিশ থাকবে অস্ত্রধারী। তো যদি কোনো রকম কারচুপি না হয়, যেহেতু একটা আসন নির্বাচন এবং এই নির্বাচনটা বাংলাদেশের জামাত ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, কারণ এই আসনে সন্ত্রাসীদের দ্বারা আমার শ্রীবর্ধ উপজেলার শহীদ রেজাউল ভাইকে দিনের বেলা কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জনগণ এই বিষয়টা ভুলে নাই, জনগণ এটা জানে। নুরুজ্জামান বাদল ভাই এখানে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো জনগণ জানে এবং আমার বিশ্বাস যে জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ।